গড় ছিল খাজুরের পাতা দিয়া পুনর্নির্মাণ। কি দিয়া? খাজুরের পাতা দিয়া, খাজুরের ডাল দিয়া, খাজুরের পাতা দিয়া আল্লাহ রসুলের গড় আছে। আল্লাহ রসুল দুজানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানার মধ্যে ঘুমাইতা, আল্লাহ রসুলের বিছানার কোনো ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ যে বিছানার মধ্যে ঘুমাইতা, সেই বিছানাটাও কিন্তু ছিল রাসূলুল্লাহর খাজুরের পাতা। কি পাতা? খাজুরের পাতা। তো আল্লাহ রসুল দুজানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে ঘুমের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ যে সময় ঘুম শেষ হয়েছে, আল্লাহ নবী ঘর থেকে বাইরে হয়েছেন। সিদ্দিক আকবর সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ঘরের মধ্যে গিয়া পৌঁছেছেন। পৌঁছার পরে যে সময় রাসূলুল্লাহর পিঠ দিয়ে যাইছেন, দেখা গেছে রাসূলুল্লাহর সমস্ত শরীরের খাজুরের পাতার চিহ্ন। কি চিহ্ন? রাসূলুল্লাহর পিঠ। কোন সময় মানুষ খালি গায়ে ঘুমাইলে সাকির চিহ্ন মানুষের পিঠিতে রাখাটা কি না? সাকির চিহ্ন। আল্লাহ রাসূল দুজানের বাদশা নবীর পিঠের মধ্যে দেখা যায় খাজুরের চারটায় দাগ রাসূলুল্লাহর পিঠের মধ্যে। রাসূলুল্লাহ বড় মেয়ের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাছে আবদার করতেছেন, আদর করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায়, সেটা কি আমি বুঝলাম না। আল্লাহ
দিতে লাগতো। আপনার আমার কাছে আইয়া আজরাইলে জিজ্ঞাসাবাদ করবেন, বলে আপনি ওইটাই থাকি আপনার টাইম হয়ে গেছে, না ওইটা হইবেন কখনো না। ইজা যা জানুম, এই পৃথিবীর থেকে যে সময় আপনার আজল শেষ হইব, একটি সেকেন্ডের জন্য সেই পৃথিবীতে তারা তোমার পক্ষে সময় দেয়। ও মুসলমান লক্ষ্য করিয়া দেখো, প্রত্যেক মানুষের গর্দনের মধ্যে আল্লাহ মৃত্যু রাখি দিছে, মানুষের বহন করিয়া লইয়া যায়। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা আল্লাহ আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। হে বান্দা, তুমি কি আমার মৃত্যু যেটা আছে সেটাকে তুমি মনে করিও না। প্রত্যেক মানুষের গর্দনের মধ্যে আমি তার চাইতে আরো নিকটবর্তী আমি আজরাইল উপস্থিত। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নিকটে আবু বকর সিদ্দিক আজরাইল আলাইহিস সালাম নবীজির নিকটে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভুর ইজাজত হিসাবে আপনার নিকটে আইছি, যদি আপনি চান তাহলে আপনার জান যে আমি সামান্য সময়ের জন্য আপনার আমার মারা যাইব, কিন্তু রাসূলুল্লাহ কখনো মরেন না। এই নাইলা হায়াতুন নবী। ইজাজত যে সময় আজরাইল মালাকুল মউত চাইছো, নবী যে ফরমাইল, আজরাইল মালাকুল মউত আমার নিকটে আইছো, আমি কিন্তু আল্লাহর কাছে যাইতে প্রস্তুত আছি, কিন্তু একটি আবদার আমার তুমি রাখতে লাগবো। কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার কি আবদার, আপনার কি প্রস্তাব? আল্লাহর নবী ফরমায়েন, এই পৃথিবীতে আমার উম্মতদের রাখিয়া আর হাতে আমার রাখিয়া আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সন্তুষ্ট দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তুষ্ট থাকুক, আপনি আমার কাছে আইতে রাজি থাকবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবী থেকে আমার ভয়ে আপনার উম্মতের জিমা আমি আল্লাহর হাতে নাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। আজরাইল মালাকুল মউত
মানুষে বলিয়া প্রমাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফরে যে সময় হযরত আজরাইল আলাইহিস সালামের কনিষ্ঠ আঙ্গুল রাখছেন রাসূলুল্লাহর তো বেশি কষ্ট হয়েছে। এখন আল্লাহ ফরমায়, ওগো নবী, আপনার মৃত্যুর একটি উপমা আমি আল্লাহ দিতেছি। যেভাবে ময়দার মধ্যে একটা চুল যদি ঢুকে, এই চুলটারে যদি কোনো মানুষের টান মারিয়া বাইরে করে তাহলে চুলের জন্য কোনো ক্ষতি হয় না এবং কোনো শক্তির প্রয়োজন হয় না। তার চাইতে আরো নিখুঁতভাবে আপনার জাহান্নামে বন্ধন করিয়ার। রাসূলুল্লাহ ফরমায়, না আল্লাহ, যত কষ্ট আছে আমি নবীজিরে দিয়া দেও, কিন্তু আমার উম্মতদের এইভাবে কষ্ট দিও না। তো রাসূলুল্লাহ সর্বাবস্থায় উম্মতের চিন্তা, এই উম্মতের নবীজির উপর দুরূদ শরীফ পড়িতে সময় তলে মনে হৃদয়ের অন্তঃস্থল থাকিয়া নবীজির উপর দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ পড়িয়া যদি কোনো মানুষ ঘুমাই যায়, রাত্রিবেলায় জিন্নাতের ইনসানের কোনো উপদ্রবী তারে আকর্ষণ করতে পারবে না। বিশ্বাস আছে নি আপনার? জি, নবীর দুরূদ শরীফে খামায় বিশ্বাস আছে? বিশ্বাস আছে। নবীজির দুরূদ শরীফ, এই দুরূদ শরীফের মধ্যে টাইম আছে। শুক্রবারে যদি কোনো মানুষে 80 বার দুরূদ শরীফ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। বলে সুবহানাল্লাহ। এখন যদি 80 বার দুরূদ শরীফ পড়িলে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়, তাহলে নবীজির দুরূদ শরীফের মধ্যে ফায়দা আছে কিনা? আমরা যে সময় নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, আপনার অন্তরের মধ্যে ফুর্তি জাগে। রাসূলুল্লাহ ফরমায়, মুমিনের অন্তর কিন্তু শান্ত হয়ে যায়। কি হয়? শান্ত অন্তর হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমায়, এই পৃথিবীর থেকে আমি সামান্য সময়ের জন্য তোমাদের কাছ থেকে আমি গেছি। নবীজিরে যে সময় কবরে রাখা হয়েছে, দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি হাসি দিতেছে। আসাইসুল কুবরা কিতাবের জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, সমস্ত মানুষের মরা এক বাপের, আর আল্লাহর রাসূলের বিদায়টা এক বাপের। তার উপমা হইল, রাসূলুল্লাহ ফরমায়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার আগমনটা তোমাদের জন্য ভালো, আর আমি রাসূলুল্লাহর বিদায়টা তোমাদের জন্য ভালো। সাধারণত যদি বাবা মারা যায় না, ওনাদের কিছু ক্ষতি হয়ে যাইতে পারে। যদি না আওলাদ মারা যায় না, হয়তো মা বাবার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। আল্লাহর নবী কত শত বছর আগে এই পৃথিবীর থেকে বিদায় নিছেন, এখনো পর্যন্ত কোনো উম্মতের কোনো ক্ষতি হয়েছে নি? ক্ষতি নাই। যেভাবে রাসূলুল্লাহ থাকতে মানুষে ফায়দা পাইছে, আল্লাহর নবী দুনিয়া ছাড়িয়া বিদায় নেওয়ার পরে এইভাবে মানুষে ফায়দা পাইবে। রাসূলুল্লাহ ফরমায়, আসমাউ সালাতা আলা মুহাব্বতি, আমি আমার দুরূদ শরীফ আমার শৌক দ্বারা শুনি। নবীজি দুরূদ শরীফ শুনেন, এ শুনেন যদি, তাহলে সেই নবী মুর্দা নবী না, সেই নবী জিন্দা নবী। দুরূদ শরীফ পড়িলে মদিনা শরীফ পৌঁছে। এই দুরূদ শরীফ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে আমি রাসূলুল্লাহ শুনি, তাহলে বোঝা গেল জিন্দা নবী। এবং অন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায়, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুরযাকুন। যত নবীগণ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সমস্ত নবীগণ দিবাবে দুনিয়ার মধ্যে জিন্দা, সেইভাবে কবরের মধ্যে চমৎকার হিসাবে জিন্দা। কোন নবী এই পৃথিবীর থেকে মরা দুনিয়ার থেকে বিদায় নিছেন না, এবং কোন নবী মারা গেছেন না, এবং কোন নবীর মাটির পক্ষে হওয়া সম্ভব নয়। আমরা যে সময় কবর রাখা হইব, হয়তো 4 দিন নতুবা 7 দিন পরে আমরা লাশটা কি হইব? ফসিয়া গলিয়া মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাইব। কিন্তু নবীগণের জন্য বডি, যেটা নবীগণের বডি মাটির জন্য হারাম করার দেওয়া হয়েছে। খবরদার, হে মাটি, নবীগণের বডির মধ্যে কোনো সময় মাটি আশ্রয় করতে পারে না। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায়, তোমরা যদি আমার মহব্বতের মধ্যে পড়ে যাও, তাহলে আমি নবীজির সঙ্গে তোমাদের মহব্বত
রাসূলুল্লাহ যদি তোমাদের গ্রহণ করি নাই তাহলে তুমি কিন্তু কামিয়াব হয়ে যাইবা, আল্লাহ তোমারে গ্রহণ করি নাইবা। হাশরের ময়দানে যদি নবীজি তোমারে উম্মত বলিয়া স্বীকার করেন না তাহলে কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করা কি সম্ভব আছে না? হাশরের ময়দানে নবীজি যদি উম্মত বলিয়া স্বীকার করি নাই তাহলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তোমারে গ্রহণ করি নাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বড় ভালোবাসি। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রবান, উত্তম চরিত্রের অধিকারী একমাত্র আপনি রাসূলুল্লাহ। এখন নবীজি ফরমায়, তুমি তাই আমার যে চরিত্র যেটা আছে, আমি যেটা চরিত্রের উপরে আসলাম, আমার চরিত্র তোমরা যদি লইয়াও তাহলে তোমরা প্রকৃত মুমিন হয়ে যাইবা। কোনদিন কোনো মানুষের খেয়াল করিও, আল্লাহ আপনার যে জবান দিছে এই জবানের কিন্তু অনেক দাম আল্লাহর কাছে রয়ে গেছে। যদি বন্দায় দুনিয়ার থাকি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি তার শব্দরে ছাড়ি দে, আল্লাহর আরশ আজিমের মধ্যে একটা জিঞ্জির আছে, ফেরেশতাগণে তার জিকিরের সঙ্গে জিকির করতে থাকো এবং ফেরেশতাগণে তার জিকির শুনে এবং আসমানের জিঞ্জির পর্যন্ত লড়িয়া উঠে। এই মুখের দাম আছে, এই মুখ দিয়া ফাজিল বকওয়াস করিয়া, অশ্লীল ভাষা গালিগুলোজ করিয়া মুখরে নষ্ট করিও না, মুখরে পবিত্র রাখিও, সেই মুখের সদকা দেয় দেব। আটিয়া দাইতে যদি কোনো মানুষের ভালো মাত মাত, এই মানুষের যদি মাতের দ্বারা মানুষের ফায়দা হয় তাহলে রাসূলুল্লাহ ফরমান সেই ব্যক্তি যেন তার মুখের সদকা আদায় করে নিয়েছে। একবার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি একেবারে আপনাদের সম্মুখে উলামায়ে কেরাম